আমি আসলে একদিন পালন করার মানুষ আসলে আমি না। কি বলবো মোনা দাঁড়াও, সরি ভাইয়া একটু সমস্যা হচ্ছে। আমাদের দেশের অনেক ইম্পর্টেন্ট একটা দিন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা অবশ্যই সবসময় বুকে লালন করি। ভাষা শহীদরা মানে সালাম, রফিক, শফিক, জব্বার, সেই ভাষা সৈনিকদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। একুশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস। ভাষার জন্য যে শহীদ হয়েছে ওই দিনটিতে, সেজন্য এটাকে আর কি মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়, বাসায় থাকা হয়। মানে ওই দিনটা যেমন হচ্ছে সবাই জানে না, ওইটার ব্যাপারটা সবাইকে আর কি জানানোটা, ডিটেলসটা। 21শে ফেব্রুয়ারি হচ্ছে মাতৃভাষা দিবস অতটুকু পর্যন্তই জানে, কিন্তু তার পিছনের যে মানে ইতিহাসটা, সেটা আর কি সকলকে জানানো, বা এখনকার বাচ্চা কাচ্চারা ওরা এইটার ব্যাপারে বলতেই পারে না। তো এটা আর কি যদি নাকি তাদেরকে ভালো মতো জানানো হয়, তারপর ইতিহাসটাকে ভালো মতো সংরক্ষণ করা হয়, তাহলে আর কি বেটার। আমরা সবাই জানি বাঙালি হিসেবে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে ভাষা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, এটাই মূলত 21শে ফেব্রুয়ারি। আর কিভাবে পালন করা হয়, যেমন সকালবেলা প্রভাত ফেরিতে সবাই যায় শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে। চেষ্টা করি সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার, কিন্তু সবসময় হয়তো সেই সুযোগটা হয়ে ওঠে না। কিন্তু শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা অবশ্যই সবসময় বুকে লালন করি। এটাই আসলে, এটাই আমার কাছে মূল মনে হয়। কি বলবো মোনা দাঁড়াও, আমাদের দেশের অনেক ইম্পর্টেন্ট একটা দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস না? বলো বলো, তুমি বলতে থাকো। মানে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, তো অবভিয়াসলি অনেক ভালোভাবে পালন করি আমরা। এই দিনে লাল, সবুজ বা কালো, যে যার যার মতো মানে দেশের ঐতিহ্য অনুযায়ী ড্রেস আপ করে, তারপরে শাহবাগ আসি বা বইমেলা টইমেলা, এই যে বইমেলা খোলা হয়েছে আমাদের এই উপলক্ষেই তো খোলা হয়েছে। আমাদের শহীদদের স্মরণেই তো পালন করা হয়। আর মাতৃভাষা দিবস, দেশের জন্য এত মানুষ রক্ত দিছে, তো যার কারণে আমরা এখন মানে স্বাধীনভাবে বাংলা ভাষা ইউজ করতে পারতেছি, মানে ব্যবহার করতে পারতেছি। এই তো এর জন্যই তো 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস। আমরা 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিই। মূলত 21 হচ্ছে আমাদের ঐতিহ্য। ভাষার জন্য পৃথিবীর আর কোনো জাতি বোধহয় প্রাণ দেয়নি, শুধুমাত্র আমাদের বাংলাদেশিরা, বাঙালিরাই দিয়েছিল। যে কারণে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত পেয়েছে জাতিসংঘ থেকে, এবং সেই কারণে 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। আমাদের আগের প্রজন্ম যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, আমরাও কিছুটা হয়তোবা জানি, তখন হয়তোবা ছিলাম না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে সঠিক ইতিহাসটা জানতে হবে, এবং ওই সময়ের থেকে একটা যোগসূত্রতা তাদের সাথে তৈরি করতে হবে। সেইখান থেকে তারা কিছু শিখবে, জানবে, এবং ভাষার প্রতি, দেশের প্রতি তাদের মমতা তৈরি হবে। 21শে ফেব্রুয়ারি তো আমরা জানি যে কেন আমরা পালন করছি। আমরা মানে ভাষা বাংলাদেশিদের জন্য তো ভাষা দিবস হিসেবেই হচ্ছে, এখন তো আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই পালন করি। আমি আসলে একদিন পালন করার মানুষ আসলে আমি না। তো আমি চেষ্টা করি সারা মানে ওইভাবে করে পালনের কিছু নাই, তবে এটা একটা উৎসব মতো হয়েই উঠেছে, তো সেটার মধ্যে শরিক হই, এতটুকুই। আমাদের ভাষার জন্য আন্দোলন হয়েছিল 1952 সালে। পাকিস্তান জোর করে আমাদেরকে, আমাদের যে বাংলা ভাষাকে বদলায় তারা উর্দু ভাষাকে বাংলাদেশের প্রধান ভাষা করতে, প্রধান রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। ফেব্রুয়ারির দিন ও যে 1952 সালে বাবা যেটা বলছে যে ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করে, ওই দিন আমাদের স্কুলের মধ্যে অন্বেষণ হয়। ওই দিন আমরা ওই 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে অনেক কিছু মানে পটভূমি লিখি, তারপর কবিতা, তারপর যে অন্বেষণের মতো মানে পোস্টার বানাই। তারপর আমরা এগুলো মানে ওই দিন মানে আমার অনেক মানে অনুষ্ঠান হয়, তারপর কিছু নাটকের মতো হয় ছোট ছোট। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ভাষা শহীদদের দিবস আর মাতৃভাষা দিবস। সো 21শে ফেব্রুয়ারি আমরা আমাদের যে বাঙালি ভাষা,
আমাদের এই ভাষার জন্য আমাদের যে মাতৃভাষা এটা ছিনিয়ে নিয়ে পাকিস্তানিরা আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছিল। আর তারই প্রতিবাদে ছাত্র জনতারা রুখে দাঁড়ায় ভাষা শহীদের মানে এর জন্যই আমাদের আর ভাষার আন্দোলন করতে গিয়ে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকেই জীবনদান করেন, শহীদ হন। আর সেদিন আমরা আসলে তাদের শ্রদ্ধার স্মরণে আমরা শহীদ মিনারে ফুল দিই, দলে দলে মানুষ যায়, ফুল দেয়, এটাই। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মহান আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিনে হচ্ছে 1952 সালের এই দিনে আমাদের বাংলার ছেলেরা শুধুমাত্র বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, যেন আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, উচ্চশিক্ষা অর্জন করতে পারি, মায়ের ভাষায় আমরা আমাদের জীবনটা গড়তে পারি, এর জন্য হচ্ছে জীবন দিয়েছিলেন এবং রাজপথে মিছিল করেছিলেন। এর জন্য হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আসলে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আমাদের জন্য খুব গৌরবের একটা দিন। আমাদের ভাষা আন্দোলন মাস 52 ভাষা দিয়ে আন্দোলন হয়েছিল, সেই মাসটাকে স্মরণীয় করার জন্যই তো আমরা 21শে বইমেলা উদযাপন করে থাকি, সবার মধ্যে এই জাগরণটাকে উজ্জীবিত করে রাখার জন্য। আমার মনে হয় বইমেলা জিনিসটা অত্যধিক ভালো, আর আমাদের মতো যারা বইপ্রেমী আছে এটা তাদের জন্য অবশ্যই অনেক বড় একটা প্ল্যাটফর্ম। অনেক বই যেগুলো আমরা কালেক্ট করতে পারি না এখানে এসে আমরা পাচ্ছি। অবশ্যই আমি আমার যে 52 যে ভাষার আন্দোলনের সময় যে ভাইরা মারা গিয়েছেন তাদের আত্মার প্রতি সম্মান রাখতেই তো এই জাগরণটা আমাদের মধ্যে সৃষ্টি করার জন্যই, ভাষা আন্দোলনের জন্যই তো এই মেলাটাকে করা হয় প্রতি বছর। আমি অবশ্যই বলবো পুরো মাসব্যাপী যে বইমেলাটা রয়েছে এটা অবশ্যই তাদের আত্মার জন্য অনেক তাদেরকে আমাদের কাছে অনেক স্মরণীয় করে রাখছে। আমাদের মায়ের মুখের ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে যারা প্রতিষ্ঠা করেছেন, সালাম, রফিক, শফিক, জব্বার, সেই ভাষা সৈনিকদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ মায়ের মুখের ভাষায় বলতে পারছি, লিখতে পারছি, বাংলা ভাষার আলপথ ধরে পথ চলতে পারছি। আমার কাছে এই হলো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সারা বিশ্বে স্বীকৃত। আর আমাদের এই ভালো লাগার পথটি ধরেই আমরা 21শে ফেব্রুয়ারিকে নিয়ে, আমাদের মাতৃভাষাকে নিয়ে, মাতৃভূমিতে সাহস নিয়ে পথ চলতে চাই। 1952 সালে আমাদের ভাষার জন্য, আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য অনেক ভাষা শহীদেরা প্রাণ দিয়েছিলেন। তো তাদের উদ্দেশ্যে এই 21শে ফেব্রুয়ারিটা মূলত পালন করা হচ্ছে। এবং 21শে ফেব্রুয়ারিতে এই বইমেলাটা 21শে ফেব্রুয়ারির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা প্রতি বছর এই ফেব্রুয়ারি মাসে বইমেলা আসি, অনেক বই কিনি, শহীদদের সম্পর্কে অনেক কিছু নতুন নতুন জিনিস, অনেক নতুন ভাবনা সম্পর্কে জানতে পারি। এবং 21শে ফেব্রুয়ারির দিন আমি সকালে প্রথমে আমার স্কুলে যাই, স্কুলে গিয়ে শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে আসি শহীদ মিনারে। দেন চাইলে যদি সময় থাকে তাহলে কেন্দ্রীয় শহীদ মিনারকেও ফুল দেওয়া হয়। এই তো সারাদিন মজা করি, আর শহীদদের জন্য অনেক অনেক শ্রদ্ধা। 1952 সালে আমাদের কতগুলো ভাই বোন স্টুডেন্ট যারা ছিলেন তারা 1952 সালে আমাদের ভাষার জন্য জীবন দিয়েছিলেন। এই জন্যই আমাদের 21শে ফেব্রুয়ারি। আর আমার ভাবনা, অবশ্যই আমি আমার বাংলাকে অনেক শ্রদ্ধা করি এবং এই দিনটাকে আমি অনেক বেশি স্মরণ করি, আর এই জন্যই আমি এখানে। বিপ্লবী কলম নিপুণ কালিতে সাজায় রক্তাক্ত মাতৃভাষা, কণ্ঠে গর্জে ওঠে ভাষার বুলেট, রাইফেল, মেশিন গান, ঝাঁঝরা করে দেয় অসংখ্য শত্রুর পাজর, দুপায়ে ধুলি কাদা, অঘ্রাণী ধানের সোনা রং, কিষানি বধুর চোখ ভরা স্বপ্ন, উঠোনের চারধারে লেপা পোছা শেষ, রাতে মলন দেয়া হবে, ঢেকি ঘরে ধানের স্তূপ, ব্যস্ততার ফাঁকে শিশুপুত্রকে বুকের দুধ খাইয়ে নাওয়ানো, ঘুম পাড়ানো, আর কিছু যত্ন। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের প্রিয় মাতৃভাষা। এই ভাষাকে আমরা নিয়ে যাব ততদূর, বাংলা ভাষাভাষী আছেন যতদূর। বাংলা ভাষা থাকবে এবং থাকবে, আমরা সেই পথ ধরে লিখে যাব কবিতা, গল্প, গান, আর আমাদের মাতৃভাষা পাবে আগামী প্রজন্মের কণ্ঠে প্রাণ। আপনাদের সবাইকে শুভেচ্ছা।